আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা আমাদের সংবিধান আছে। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার হলো আমাদের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া। আর আমাদের সাবেক চেয়ারম্যান যে শহীদ রাষ্ট্রপতি মারা গেছেন, তারপর থেকেই আমাদের ম্যাডাম দায়িত্ব নিয়েছে, দিয়ে এই জাতীয়তাবাদী দলকে পরিচালনা করছে। সব দলেরই একটা সিস্টেম আছে, পার্মানেন্ট বলে দলের কোনো সিস্টেম নাই। বিভিন্নভাবে দলের যে পরিবর্তন করা হয় দলকে গতিবেগ করার জন্য ও রাজনীতি আমাদের মানুষের প্রয়োজনের জন্য। এমন সময় যায় যে একটা লোক থাকলে যে রাজনীতির ক্ষতি হচ্ছে, তখন সেটাকে ক্ষতিকে যে দল যখন বুঝে তখন তাকে হটিয়ে দিয়ে আর একজনকে দেয়। এটা দলের নিয়ম। পূর্বে মিনু ছিলেন, একলাখ ভাই ছিলেন, আইজুল ভাই ছিলেন, তারপরে আইজুল ভাই একলাখ ভাই চেঞ্জ হয়ে মিনু হলেন, মিনু চেঞ্জ হয়ে তারপরে বুলবুল হলেন, বুলবুল চেঞ্জ হয়ে তারপরে আমাদেরকে দিয়েছে। এটা হলো দলের কেন্দ্রীয় চেয়ারম্যানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত। দল কীভাবে চলবে, জনগণ কী চায়, গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত, এটাই হলো দলের ম্যানিফেস্টো এটাই, যে মানুষের সুবিধার জন্য দলের আমাকেও চেঞ্জ করে দিতে পারে আমার যদি কোনো ত্রুটি পাই। একমাত্র দল যা ওরাই চালায় সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, যারা দলে যাদের কোনো কমপ্লেন না থাকে। দলকে যারা কুলুষতি করে বা দলকে বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করে, তাদেরকে চেয়ারম্যান বাদ দিতে পারে, বাদ দেয়। তা আমার মনে হয় মিনু একটা লোক এমপি ছিল, মেয়র ছিলেন, তারপরে এমপি হলেন, আবার মেয়র হলেন, দলের কিন্তু এটা গঠনতন্ত্রের ভিতরে থাকে না। তো যারা ছিলেন তারাও যারা করেছেন, এই যে বুলবুলকে দিয়ে একটা কমেডি করেছে, সে কমেডিটা ওরা রান করতে পারেনি বিধয় এই কমিটিকে চেঞ্জ করে আমাদেরকে দিয়েছে। আমরা জানিও না যে আমাদেরকে দিবে। তা আমাদেরকে দল বুঝেছে, ভালো ভেবেছে, এই দলকে আমরা পুনরায় একে রান করাতে পারবো বা এই দলকে আবার অর্গানাইজভাবে আমরা উন্নতি করতে পারবো, তার জন্য আমাদেরকে দিয়েছে। তো আমরা আহ্বান করি যারা এই আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে, মিছিল করছে, মিটিং করছে, তাদেরকে আমরা আহ্বান জানাই তারা সাথে থেকে আন্দোলনকে তারা আবার যদি ওই পর্যায়ে আসে, তারা আবার দলে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দলের সংবিধান লঙ্ঘন করছে, তারা দলীয় সংবিধান লঙ্ঘন করে বিরাট অপরাধ। এটা এই অপরাধের সঙ্গে আমাদের কেন্দ্রীয় তিন নেতা বর্তমানে যারা আছে তারা যা করছে, এটা দলীয় সংবিধান অনুযায়ী করছে না, এটা অন্যায়ভাবে করছে। এটা চেয়ারম্যানকে ডিজনার করে করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমাদের ভারপ্রাপ্ত আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা যাকে বলা হয়, সেই ব্যক্তি কত কষ্ট, জেল খেটে বহু কিছু করে জীবনকে, বিশেষ স্বামীকে হারিয়ে সে একটা দলকে সুন্দরভাবে সে পরিচালনা করেছে। সেই ভালো বুঝে সে আমাদেরকে দিয়েছে, তার বিরোধিতা করা এটা অন্যায় কাজ, বিরাট অন্যায় দলীয়ভাবে। আমাদেরকেও তো বহু সময় বহু পদ দেয়নি, আবার ডেকেছে, আবার পদ দিয়েছে। এ তো তাই বলে আমাদেরকে হতসাধ, আমরা একটা দলেই থাকি, একটা দলের সাথে আমাদের জীবন কাটাচ্ছি। আমরা জিয়া রহমানের স্বাধীনতার সাথে, গণতন্ত্রের সাথে আমরা জীবন কাটাচ্ছি। আমরা সেই একটা পরিবার, আমরা কেন এক পরিবারের হয়ে আমরা একই পরিবারের লোকে কেন আমরা তার বিরোধিতা করবো চেয়ারম্যান? এটা তো অন্যায় কাজ। আমি চাই তারাও আসুক, তারাও দল করুক, মিছিল মিটিং করুক, তা আমাদের সঙ্গে থাকুক, কাজ করুক। কাজ করে যদি ওরা সফল হয়, তাদেরকে আবার পুনরায় দিতে পারে, বা বয়সের কারণে, মিনুর বয়সের কারণে বা আমার বয়সের কারণে আমাদেরকে হঠিয়ে দিয়ে নিউ জেনারেশনকে দিলে আমাদের কোনো দুঃখ নাই। এটা আমরা, হ্যাঁ, আসলে এটা ব্যাপারে হচ্ছে কি, যে আমরা আমরা আন্দোলন সঙ্গে হচ্ছি, আমরা এই 28 তারিখ থেকে ড্যামি ভোট, এই ভোটের বিরুদ্ধে আন্দোলন সঙ্গে করেছি। তখন তারা আমাদের সঙ্গে ওইভাবে ছিল না, মাঝে মাঝে আসতেন। ড্যামি মানে ওরা ড্যামি প্রোগ্রামগুলো মানে করতেন, যে অসুবিধা ছিল না। তারপরে আমরা ওগুলো ধরি না, যে যারা কষ্ট করেছে। তারপরে 19 তারিখ থেকে যে আন্দোলন স্টার্ট হয়েছে, আন্দোলনের সাথে তারা সম্পর্ক ছিল না, মেন্টেশন কিছু করেনি, তার সঙ্গে ছিল না, তাও আমরা ধরি না। কিন্তু এখন যখন এই দেশটা একটা মুক্তভাবে নতুন স্বাধীনতার, আবার স্বাধীনতা 71-এর 72-এর স্বাধীনতার যে পূর্ণ গণতন্ত্রে ফিরে এসছে দেশটাকে, স্বেচ্ছাচারের হাত থেকে, তুষরের হাত থেকে, ইন্ডিয়ার কালো হাত থেকে বেঁচে এই দেশটাকে আবার মানুষের সুন্দর একটা
স্বাধীনতার একটা সার বা গণতন্ত্র মানে পরিবেশ গড়ে উঠেছে, সে পরিবেশকে গড়ে উঠেছে বিএনপি। আগামী দিনে ভোট করবে, মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দেবে, সেটাতে বিএনপি পাওয়া যাবে। তারই একটা প্রতিফল হবে ওরা চাইছে যে আমরা আগামী দিনে আমাদের জায়গা দখল করে আমরা আবার লুটপাট সমিতি করবে। এতে এরা অনিয়ম করেছে বলেই তো ওদের মানে চেয়ারম্যান সাহেব ওদেরকে, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের ম্যাডাম চেয়ারম্যান, তারা নিশ্চয়ই এটা একটা পদক্ষেপ নিয়েছে যে না দেখে দিয়ে দল চলবে না। এরা এখন আপাতত তারা বহু কিছুতে জড়িয়ে গেছে, এটা তো সত্য। 91 সময় তারা যারা কী ছিলেন, 91-এর পরে কী হলেন, এটা সকল সাংবাদিককে আমি রিকোয়েস্ট করব, যারা 91 কী ছিলেন, 91-এর পরে কী হলেন, তাদের সকলেরই বিএনপি হোক, সব দলেরই হোক, আওয়ামী লীগ হোক, সব দলেরই জানা উচিত যারা তারা তখন কী ছিল, পরে কি হলো। মানুষকে দল করলে বেতন নাই, এটাও ঠিক। তারা বিভিন্নভাবে তারা উপকারিতা, দলের চাকরি ফ্যাসিলিটি পায়, এটাও সত্য। তারা ব্যবসা বাণিজ্যের সুযোগ, এটাও সত্য পাই। তাহলে এতটা মানুষকে অন্যায় করলে সেখানে তো চেয়ারম্যান মেনে নেবে না, অন্যায় কাজগুলোকে মেনে নেবে না। কারণ না না না, আমাদের রেজবির সাথে দলের সাথে কোনো ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। এবার দলের সাথে কোনো সম্পর্ক নাই। এটা রেজবির আমাদের রাজশাহী মহানগরীর সাথে এখানে সরাসরি চেয়ারম্যানের ডিল করে। রেজবি জাস্ট চেয়ারম্যানের হুকুম পালন করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার। রেজবি আমাদের রুহুল রেজবি সাহেব, উনি একজন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব। আর ওনার কাজই হলো যে চেয়ারম্যান যা বলে উনি তাই করে। আর মিনুরা ওনারা কার আন্ডারে চলে আমরা নিজেও জানি না, কোন দল করে চল জানি না আমরা। পূর্বে শুনেছি এদের পিভিএস, এদের রেকর্ড এদের শুনেছি, জানিয়েছি। এরা এরকম এর আগে পূর্বে আমাদের সাবেক মেয়রদের শুনেছি আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছি, বিভিন্ন ধরনের ঘটনা আছে। তারপরে আরও শুনেছি যে সিটি কর্পোরেশনে যত চাকরি তার ভিতরে বেশিরভাগ চাকরি আওয়ামী লীগ খোঁজ দিয়েছে। বিভিন্ন ধরনের ঘটনা আছে, অবশ্য খুঁজলে পাওয়া যাবে এটা। তারপরে আমাদের ছাত্রদলের যারা ছিল তারা এখন আবার বিভিন্ন ক্যান্ডিডেট এসেছে, যে 3 জনা বিদ্রোহী করছে, সেই 3 জনের সাথে যারা আছে সাবেক, তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে। এর পূর্বে এদেরকে নাম দেওয়া ছিল $6 মিলিয়ন, মানে $7 মিলিয়ন ম্যান হয়েছিল। বিভিন্ন রকমের এদের বিরুদ্ধে অকাম কুকামের ঘটনা পাওয়া গেছিলো। এই জন্যে এদেরকে দলকে নিষ্কণ্ঠ করার জন্য, সুন্দর করার জন্য তাকে পরিবর্তন করে এটা চেয়ারম্যান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় যারা নেতা ছিলেন, তারা সকলের সিদ্ধান্তে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য দলের এটা এই জিনিসটা করা যায়। এটা সঠিক, যেটা সঠিক চেতনা, সঠিক চিন্তা দলের জন্য যারা করবে সেটাই ঠিক। আর আমি যদি নজরুল হতাম, যদি কোনো ক্রাইমে জড়িয়ে যাই, তা আমাকে রাখা ওটা ঠিক না। ক্রাইমটা এমন একটা জিনিস, দলে থেকে ক্রাইম করবে। মানুষের দল তো হলো জনগণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠিত জন্য। জনগণের মালামাল যদি খেয়ালি, জায়গা জমি খেয়ালি, মানুষের চাকরি বেঁচে খেয়ালি, বিভিন্ন ধরনের ঘটনা করি, তা আমাকে বাদ দেওয়া উচিত, আমাকেও রাখা উচিত না। যাদের আর দ্বিতীয় কথা, যে আরেকটা প্রশ্ন এসছে এখানটাতে, যে আওয়ামী লীগের দূষরের ভিতরে যারা এই দেশীয় আইনে আওয়ামী লীগের উপরে কিছু কেস হয়েছে, আর কিছু লোক আছে যারা আওয়ামী লীগের বাইরে চলে গেছিলো, এগেনস্টে চলে গেছিলো। তারা এই 5 আগস্টের, জুলাই আগস্টের আন্দোলনে কিছু আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা কিন্তু এই দলে অংশগ্রহণ করে মারা গেছে। এটা প্রমাণ হয়েছে। এই ধরনের লোক যদি তারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসে হয়, যে আসে, তারা যদি কোনো আন্দোলনে বা স্বৈরাচারী বা এই 5 আগস্টের সাথে কোনো মানে মিডিয়াতে, নেটে বা কোনো পেজেতে না থাকে, তারা যদি বলে যে আমরা ভুল করেছি, আওয়ামী লীগ করবো না, এই আওয়ামী লীগের একটা সঠিক দল না, ইন্ডিয়ান একটা তাবেদার দল, তাহলে তারা ব্যাক টু জাতীয়বাদী দল, যেভাবে জিয়াউর রহমান তৈরি করেছে, সব দলকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা সুন্দর দেশ বানানোর জন্য করেছে। তারা দেশে বলে যে আমরা বিএনপির সাথে সুন্দর দল বানাবো, কারোর জন্য আসা নিষেধ নাই। কিন্তু আমাদের দেশীয় আইনে যদি কেউ পড়ে, তাদেরকে নেওয়া যাবে না, বা যারা অপরাধ করেছে আওয়ামী লীগের, তাদেরকে নেওয়া যাবে না। কিন্তু যারা স্বইচ্ছা আসবে, সেটা দল চিন্তা করবে, লিবে কি লিবে না, বা থাকবে কি থাকবে না, এটা কিন্তু একটা বিষয় আছে। এখন এর ব্যাপারে উঠেছে যে আমাদের দলে তাদের এসছে, হ্যাঁ কিছু কিছু ছবি আছে, যারা বলছে তাদের ছবি আছে, এটাও সত্য কথা। ছবি সহ আছে, মিনু আছে, মিলনের আছে, বুলবুলেরও ছবি আছে, এরা মালা পড়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, বিভিন্ন ঘটনা, আমাদেরও লোকদের কিছু ছবি আছে।
এই ধরনের ছবি আছে। এখন এই ছবিগুলোর সাথে এটা আসলে দেখা উচিত, ভাবা উচিত যে আসলে সত্যটা কী, সত্যটা কী। রাজপুর যে হচ্ছে মহানগর বিএনপি বহুদিন থেকে আহ্বায়ক কমিটি যে চলছে, শুধু যে মহানগর কমিটি তা না, আমরা জানি যে দেশের বিভিন্ন জায়গাতে এরকম আহ্বায়ক কমিটি আছে। তো আপনাদের সচেতনতার জায়গা থেকে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা এই পূর্ণাঙ্গ কমিটি? পূর্ণ কমিটি অলরেডি আমাদের এই 4 থানা হয়ে গেছে, আর 3 থানা বাকি আছে। এই আজকে আছে হলো আপনার দাওয়াত থেকে হলো কাশিয়াডাঙ্গাতে আমাদের আজকে ওই পুরগামাচি স্টেশনের পাশে একটা মাঠ আছে ওই পারে, মানে ওই আমাদের যে একটা পার্টি অফিস ছিল, পার্টি অফিসের পিছনে রাজপাড়া থানার পার্টি অফিস, ওর পিছনে আমাদের একটা মাঠ আছে। ওই মাঠে আজকে কাশিয়াডাঙ্গা থানার কাউন্সিল আছে, আপনাদেরকে দাওয়াত থেকে আপনারা আসবেন। আর আমরা আশা করি আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি আমরা সব থানাগুলো কমপ্লিট করার পরে আমরা মহানগর কমিটি আমরা আগামী দিনে করতে পারি। আপনাদের দোয়া চাই, সকলের দোয়া চাই, সকলে চাই, দেশবাসীরও দোয়া চাই, আমাদের জাতীয়তাবাদী দলেরও আমরা যারা কেন্দ্র কমিটি তাদেরও চেয়ারম্যান থেকে আমরা সকলের সাপোর্ট চাই যে হ্যাঁ আমরা এতদিন থেকে খেটে আসছি, পরিশ্রম করে আসছি দলের জন্য। এই যে আন্দোলন সংগ্রাম করেছে এই সারা বাংলাদেশে সবথেকে রাজশাহীতে বৃহত্তম আন্দোলন হয়েছে। অন্য কোনো ডিস্ট্রিক্ট যেখানে হয়েছে সব ডিস্ট্রিক্টের থেকে আমার মনে হয় এই 28 তারিখে ঢাকার ঘটনার পর থেকে সবথেকে বেশি আন্দোলন হয়েছে রাজশাহীতে। আন্দোলন হয়েছে, অ্যারেস্ট হয়েছে, বহু রকম ঘটনা ঘটেছে, পলিটিক্যাল পুলিশ ধরেছে, মেরেছে, বাড়িঘর ভেঙেছে, বহু কিছু করেছে। এটা আপনারা সাংবাদিকরা জরিপ করলেই পাবেন। আশা করি আমরা আগামী দিনে সুন্দর একটা কমিটি আপনাদেরকে উপহার দিতে পারবো, তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিতে পারবো, আমাদের চেয়ারম্যানকে উপহার দিতে পারবো, কেন্দ্রীয় কমিটিকে উপহার দিতে পারবো। এটাই হলো আমাদের সবথেকে বড় ইয়ে। আর এই কমিটি আগামী দিনে আমাদের রাজশাহীর মানে যদি বিএনপি পরে আসে, বিএনপি যদি ভোটের আলো জনগণ যদি ভোট দেয় গণতান্ত্রিকভাবে, ভোটে যদি পরে আসে, জনগণের যদি কাজ করার সুযোগ, আমরা আশা করি ভালো কাজ করতে পারবো আমরা জনগণের জন্য আশা করি।